জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন? ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন যে নাগরিক পার্টি, যে জাতীয় নাগরিক পার্টি, তার সেই দলের আত্মপ্রকাশ উপলক্ষে কিন্তু সব রকম প্রস্তুতির পাশাপাশি নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, নেতাকর্মীদের সাথে কথা বলে এখানে যারা এসেছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, কেউ রংপুর, দিনাজপুর, খাগড়াছড়ি থেকেও মানুষ আসতে আমরা দেখেছি। এবং তারা বলছেন যে নতুন যে বাংলাদেশের লক্ষ্যে নতুন যে দল আসছে তার সেই ইতিহাসের সাক্ষী হতে তারা এসেছেন এবং সেই লক্ষ্যে নতুন বাংলাদেশ লক্ষ্যে গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন। এবং এখন আপনারা জানেন যে আজ দুপুর ৩টার পর কিন্তু নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এবং এই লক্ষ্যে কিন্তু ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন কূটনৈতিকদের, বিদেশি কূটনৈতিকদের কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আসবেন এবং তাদের সামনে সকলের সম্মুখে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ তা কিন্তু সম্পন্ন হবে। এবং তারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা চান এবং সেই লক্ষ্যেই তারা আজকে নতুন রাজনৈতিক দল নিয়ে এসেছেন। এবং ছাত্র জনতার এই রাজনৈতিক দল নিয়ে তাদের প্রত্যাশায় নতুন দেশ গড়বেন তারা এবং নতুন দেশ গড়ার লক্ষ্যে ঘুষ দুর্নীতি থাকবে না এমন একটি শাসন ব্যবস্থা কায়েমে তারা কাজ করবেন, যেখানে মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে। আর সেই লক্ষ্যে কিন্তু ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। আপনারা ইতোমধ্যে জানেন যে নাহিদ ইসলামকে দলের প্রধান করে কিন্তু আমরা একটা কমিটি দেখতে পেয়েছি এবং তার কিন্তু আজকে এখানে সরাসরি আত্মপ্রকাশ হবে এবং এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ধারায় কিন্তু আরো একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যারা বলছেন যে নতুন বাংলাদেশ গঠনে এই রাজনৈতিক দল কাজ করবে। এবং আমার সাথে কিন্তু এখানে দেশের এক প্রান্ত থেকে আসা একজন আছেন এবং তার কাছ থেকে জানতে চাইবো নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশাটা কি এবং আজকে যে এখানে এসেছেন এবং এখানে আসার যে কষ্ট করে আসা এবং আপনাদের মূল লক্ষ্যটা কি, আজকে এই প্রোগ্রাম নিয়ে আপনাদের চাওয়াটা কি থাকবে নতুন রাজনৈতিক? আমরা জয়পুরহাট থেকে এসেছি। আজকে নতুন রাজনৈতিক দল ঘোষিত হবে, এই দলের যেন সফল হয় এই জন্য আমরা এসেছি। আমরা এমন একটা দল চাই, এমন একটা রাজনীতির নতুন একটা উত্থান চাই যেখানে ঘুষ থেকে শুরু করে দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে ধর্ষণ, কোনো রকমের দুর্নীতি থাকবে না এবং এমন একটা দেশ চাই যে এই দেশে আবার ছাত্রদেরকে প্রাণ দিতে হবে না, এমন দেশ আমরা চাই। যেমনটা বলছিলাম যে সবারই প্রত্যাশা একটি নতুন দেশ গঠিত হবে, নতুন রাজনৈতিক দল নতুন দেশ গঠনে কাজ করবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবে, যেখানে লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না, একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে যেখানে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে এই রাজনৈতিক দলগুলো। এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন। আর মাত্র কয়েক ঘন্টা এরপরে কিন্তু বাংলাদেশে আরেকটি নতুন দল আসতে চলেছে এবং রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাখতে থাকুন মাইনুল, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সঙ্গে কথা হবে এবং সারাদিন ধরেই আজকের এই আয়োজনের খবর আমরা রাখতে থাকবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ।